হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এবারে ভিডিওটা হচ্ছে অ্যাপেল ইয়ারবাডস প্রো নিয়ে। তো এটা কোনো অরিজিনাল ইয়ারবাডস প্রো না, এটা হচ্ছে দুবাই ইয়ারবাডস প্রো। কিন্তু ইয়ারবাডস প্রো যার মধ্যে এএনসি দেওয়া আছে, কিন্তু এএনসিটা টোটালি কাজ করে না। তো এক সাইডে বিভিন্ন ম্যানুয়াল দেওয়া, আর তার সাথে রয়েছে অ্যাপেলের একটা লোগো। আরেক পাশে দেওয়া আছে অ্যাপেল ইয়ারবাডস প্রো, আর তার পেছনে আছে বিভিন্ন ম্যানুয়াল দেওয়া। তো চলুন এখন আমরা আনবক্সিং করে দেখি ইয়ারবাডস প্রোটি কেমন। তো প্রথমে আমরা আনবক্সিং করার সাথে সাথে পেয়ে যাব কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এই ইউজার ম্যানুয়াল গাইডগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ না, তো যারা পড়তে মন চায় তারা পড়তে পারেন। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, মানে ইয়ারবাডস প্রো একটা লোগো, তার বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন কীভাবে কানেক্ট করতে হবে, ইয়ারবাডস প্রোটি কেমন, এই ধরনের একটা লোগো দেওয়া। সাথে রয়েছে বিভিন্ন কান্ট্রির ইউজার ম্যানুয়াল। তো যাদের পড়তে মন চায় সেটা গাইড হিসেবে পড়তে পারেন, তো এটা পড়ার কোনো প্রয়োজন নেই। আর তার সাথে একটা পেয়ে যাবেন একটা ব্রেডেড কেবলের ব্র্যান্ড, যেটা দিয়ে আপনি ইয়ারবাডস প্রোটি খুব সহজে আটকে রাখতে পারবেন আপনার পকেটে কিংবা ঝুলিয়ে রাখতে পারবেন। এক্ষেত্রে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর এটা খুব ব্রেডেড কেবল হওয়ার ক্ষেত্রে এটা খুবই ভালো হচ্ছে, সহজে ছিঁড়েও যাবে না, নষ্ট হয়ে যাবে না। আমরা আরেক নজরে বক্সের ভিতরে কী আছে তা দেখে নিয়ে আসি। তো আমরা ইয়ারবাডস প্রোটি সাইডে রাখি, আর তার সাথে আমরা বক্সটা ওপেন করে দেখতে পারি ভিতরে একটি কেবল দেওয়া আছে, আর কেবলটি মোটামুটি ভালো। আর এই কেবল দিয়ে আবার আইফোনের চার্জ দিয়ে না, তাহলে আবার ব্যাটারি হেলথ কমে যেতে পারে। তো এটা টুকটাক কাজে ব্যবহার করা যায়, যেমন পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রে ইয়ারবাডস প্রোটি আপনি চার্জে দিতে পারবেন এই ধরনের। আর টাইপ C2 লাইটনিং কেবল হওয়ার ক্ষেত্রে এটা খুবই ভালো। আর কিছু ইয়ার টিপস পেয়ে যাবেন। তো এই ইয়ার টিপসগুলো খুবই ভালো ছিল, হোয়াইট কালার ইয়ার টিপস। তো যাদের কানে যেটা ফিয়ারিং হয় আপনার তারা ওটা লাগাই নিতে পারেন। তো এই ক্ষেত্রে 6টা ইয়ার টিপস আছে, মানে 3 জোড়া। তো এই ক্ষেত্রে যার যেটা হয় সেটা ব্যবহার করতে পারবেন। তো চলুন এখন আমরা এই ইয়ারবাডস প্রোটি দেখে আসি ইয়ারবাডস প্রোটি কেমন। তো আমরা ইয়ারবাডস প্রোটির র্যাপিং খুলে দেখতে পারি, ইয়ারবাডস প্রোটি খুব সুন্দর। আর এটা খুব সহজেই আইফোনের সাথে পেয়ার হয়ে যায়, তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর এএনসি তেমন একটা কাজ করে না, আর এর প্রাইসটা খুবই কম। তো এএনসি কাজ করবে এটা আশা করা খুবই বোকামি। আর পিছনে একটি মাইক্রোফোন আর একটা লাইটনিং পোর্ট পেয়ে যাবেন, আর পিছনে একটি বাটন পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা পেয়ার করতে পারবেন খুব সহজেই। আর তাছাড়া লেখা আছে ডিজাইন বাই আইফোন ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বলি বাই দুবাই। তো এটা দুবাইয়ের থার্ড কপি বলা যেতে পারে, ফার্স্ট কপি না। আর এই ম্যাগনেটটা মোটামুটি মোটামুটি এত হাই লেভেলের না, খুব সহজেই পড়ে যেতে পারে ইয়ার টিপসগুলো। তো আমরা করে দেখতে পারি যে খুবই ভালো, আইফোনের সাথে সহজেই পেয়ার হয়ে যায়। সাউন্ড খুবই ভালো, খুবই প্রিমিয়াম। তো না, আমার কাছে ইয়ার টিপসগুলো খুবই ভালো লেগেছে, সাউন্ড কোয়ালিটি এটা খুবই ভালো। তো আইফোন থেকে ইকুয়ালাইজার সেট করে নিতে পারবেন, এক্ষেত্রে আরও ভালো মিউজিক শুনতে পারবেন। তো এএনসির কাজগুলো খুবই ভালো হইতো, কিন্তু এই দামে এএনসি আশা করে বোকামি। তো এটা হচ্ছে আমাদের অ্যাপেল ইয়ারবাডস প্রোর একটা রিভিউ। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।